এইচএমপিভির ডিটেকশনটা একবার বলে দিই। ঠিক যেভাবে করোনার সময় হয়েছিল আরটিপিসিআর অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারাইজ চেইন রিয়াকশনস আরটিপিসিআর দিয়ে এটাকেও কিন্তু ধরা যাবে। অর্থাৎ আর্লি ডিটেকশনস আমরা কিন্তু আরটিপিসিআর দিয়েই করতে পারি। এবং এরপরে আমাদের হচ্ছে কি দেখতে হবে কমিউনিকেশন চ্যানেল। এটা কিন্তু বেসিক্যালি এয়ারবোন, নতবা হয়তো ছোঁয়াছাই থেকে কিছুটা যেতে পারে, এয়ারবোন কিছু হতে পারে, অ্যারোসল থেকে কিছুটা হতে পারে। এয়ারবোন ডিজিজ যেহেতু অ্যারোসল থেকে একটা হতে পারে। তো বেসিক্যালি আমাদেরকে যখন এটা হবে, মাস লেভেলে হবে, তখনকার ব্যাপারটা তখন চিন্তা করা যাবে। কিন্তু আগে থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ এখানে যে মর্টালিটি রেট যেটা 2001 সালে দেখা গেছিলো সেটা বিরাট কিছু ছিল না, বিরাট কিছু ডিভাস্টেটিং ছিল না। তো এই ধরনের যে গুজবগুলো থাকে সেগুলো থেকে আমাদের এখনো পর্যন্ত বিরত থাকাটাই সাইন্টিফিক্যালি উচিত। কারণ যতক্ষণ না আমরা জানতে পারছি যেটা এটা ডেডলি কোনো কম্বিনেশন হয়েছে কিনা বা এর ইন্টার ডিটেলিংটা আমরা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমাদের উইদাউট ডকুমেন্ট, উইদাউট কোনো প্রুফ আমরা এরকমভাবে আতঙ্ক ছড়িয়ে নিজেরা নিজেদেরকে আবার নতুন করে লকডাউন বা আবার নতুন করে যে সমস্ত ভ্যাকসিন এগুলো যেগুলো এর আগে হয়েছে এরকম কোনো ব্যবস্থার মধ্যে আমরা নিজেদেরকে আবদ্ধ করব না। এবং একটা কথা যে জানিয়ে রাখি, এই যদি রোগটা হয় এটা বেসিক্যালি নিউমোনিয়া নতবা শ্বাসকষ্ট হবে। তো এটার বেসিক্যালি কোনো ভ্যাকসিনও নেই। তো এখন বলতে পারছি না যে ফাইনালি কি হবে বা না হবে। জিনোম সিকোয়েন্সিংটা এলে তখন আমরা পুরো রিপোর্টটা বুঝতে পারবো। কিন্তু একটাই কথা আমি সবাইকে বলছি, আপনারা অযথা চিন্তা করবেন না বা গুজবেও কান দেবেন না। আমাদের সবার আগে ইমিউনিটিটাকে ধরে রাখতে হবে, যেটা আমাদের মূল হাতিয়ার। এবং বাচ্চাদের ক্ষেত্রে সঠিকভাবে যত্ন নিতে হবে, বুড়োদের ক্ষেত্রে সঠিকভাবে, বয়স্ক লোকেদের ক্ষেত্রে সঠিকভাবে যত্ন নিলেই আপাতত আমরা এই জায়গাটা থেকে আমরা নিজেদেরকে বের করতে পারা যাবে বলে আমার ধারণা। ধন্যবাদ।